হ্যালো এভরিওয়ান, আবার অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, তো যাই হোক, কিছুদিন মাঝখানে বন্ধ রেখে দিয়েছিলাম, কারণ কখনো কখনো কন্টিনিউ ভিডিও বানানো হয় না। তো আজ দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, আর হাতে আমার অলরেডি একটা ব্যাগ আছে। অ্যাকচুয়ালি এই ব্যাগটা না এমন একটু হলেই হাত থেকে পড়ে যেত, যাই হোক কোনো রকম করে আমি ধরে নিয়েছিলাম। তো আমার কাঁধে অলরেডি একটা ব্যাগ আছে, যেটার মধ্যে আমার জিনিসপত্রগুলো আছে। আর দেখতেই পাচ্ছ পাশের পরিবেশটা একবার জাস্ট দেখো, বৃষ্টি হওয়ার জন্য চারিদিকে কেমন জল জমে আছে। আর আমরা যাই হোক স্টেশনে পৌঁছে গেছি, আর এখন জাস্ট ওয়েট করছি ট্রেনের জন্য। এবার ট্রেন কখন আসবে, ট্রেন বাবা জীবন আমাদের। তো যাই হোক, আমরা কিন্তু টাইম মতো স্টেশনে পৌঁছে গেছি, আর ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে আমাদের। আমরা এখন বসে পড়েছি ট্রেনের অপেক্ষাতে। তো আর আমার পাশে যে দেখতেই পাচ্ছ আমার পতিদেব ফোন ঘাঁটছে। তো আমি বলছি যে ফোন এত না ঘেটে তুমি আমার সাথে তো একটু কথাও বলতে পারো। তো যাই হোক, ও ফোনেই ঘাঁটতে ব্যস্ত ছিল। আর আমরা জাস্ট উঠে দাঁড়িয়ে পড়েছি, কারণ এবার ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ট্রেনটা আসার। তো এই তো দেখো আমাদের ট্রেন চলে এসেছে। তো আমরা যাচ্ছি, আজ আমি যাচ্ছি আমার মামা বাড়িতে। আর দুঃখের বিষয় কি জানো তো, আমরা ট্রেনে বসার জায়গা পাইনি। তো দেখো আমাদের কি করুণ অবস্থা। আমরা ভাবছি যে কখন সিট খালি হবে আর কখন আমরা ট্রেনে বসতে পাবো। তো যাই হোক, এবার অপেক্ষা করছি। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা, আর তার থেকেও বেশি দেখতে পাচ্ছ কত কাশ ফুল ফুটেছে। দুর্গাপুজো কিন্তু চলে এসেছে, সেটা কিন্তু প্রকৃতি জানিয়ে দিচ্ছে, তাই না? তো দেখো কত সুন্দর সবুজ মাঠ, দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়, সত্যি কথা বলছি। তো যাই হোক, আমরা কিন্তু বসতে পেয়ে গেছি। এই যে আমরা বসে আছি সামনে, এই যে আমিও বসতে পেয়ে গেছি। এখানে একটি সিট ফাঁকা ছিল, ওর সামনে একটা সিট ফাঁকা ছিল। তো আমি ভাবলাম যে যাই হোক কিছু একটা তো করতে হবে, যেহেতু ট্রেনের জানলার সাইডেই যখন সিটটা পেলাম, তখন একটু রিল বানিয়ে নিই। কিন্তু আমার রিল বানানো ভিডিও বানানো কিছুই হয়নি, জাস্ট স্টোর করে রাখা হয়ে গেছে ভিডিওগুলো। তো কোনো একটা সময় এই রিলটাকেও এডিট করে বানাবো আর দেব। ঠিক আছে, তো আমি রিল বানানোর জন্য এই ভিডিওটা আমি শ্যুট করছিলাম। আর পাশে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া, উফ কি দারুণটাই না লাগছিল, কি অপূর্ব লাগছিল, তাই না? ট্রেনের জানলার পাশের সিটে বসে আর কানে হেডফোন লাগিয়ে আর গান চালিয়ে কি সুন্দর লাগে, তাই না? দারুণ লাগে, সত্যি খুব ভালো লাগে। তো আমরা আরেকটা জিনিস চলো দেখাই, দেখতে পাচ্ছ এরা কত সুন্দর ছবি আঁকছে। সত্যি এরা আসলেই হচ্ছে চিত্রশিল্পী। দেখো, দেখতে পাচ্ছ, দেখলেই যেন চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে না? আমি ওর জন্য ভিডিওটা অন করলাম। তো ফাইনালি আমি পৌঁছে গেছি আমার সিটি আসানসোল। আমি আসানসোলে তো ফাইনালি পৌঁছে গেছি। আর সত্যি কথা বলতে গেলে কার একটা হচ্ছে আমাদের কপাল খারাপ, সেটা হচ্ছে আস্তে আস্তে ব্যাগটা ওর ছিঁড়ে গেছে, মানে ওই স্টেশনেই ছিঁড়ে গেছে। তাই ব্যাগটা ছেড়ে নিলাম আর রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। আর দিদি চলে এসেছে, আর আমরা ধোসা অর্ডার করেছিলাম। খাওয়া দাওয়া করার পরে আমরা চলে গেলাম মলে। ঠিক আছে, তো এই যে দেখতেই পাচ্ছ আমরা এক একটা করে জামা দেখছি, ভাবছি কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়। তা এখন আমরা খুঁজে বেড়াচ্ছি আমাদের মন পছন্দের জামাগুলো কোথায় লুকিয়ে আছে। তো আমাদের ফাইনালি হয়ে গেল কিছুটা শপিং, আর আমরা বেরিয়ে গিয়েছি। আমরা এত দূর থেকে আসছি তাই অত্যন্ত টায়ার্ড, আর পারলাম না।